মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। সকাল সকাল তোমাদের গুড মর্নিং করে নিলাম। এবার যাব নিচে খেতে। আর রণ আজকে ঘুমিয়ে গেছে। আজকে রণকে আর দেখতে পাবে না। রণ এখন ঘুমিয়ে গেছে। রণ আবার উঠবে কখন আমরা কেউ জানি না। এখন 10:30 বাজে। তো আমি সকালে উঠলাম, ব্রাশ করলাম, নিচে গেলাম, বোতলগুলো ফোটালাম, তারপরে এসে দেখতে এলাম যে রণ উঠেছে কিনা। তখন তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো এবার যাব নিচে। আর বুঝতেই পারছো সামনে ঘুরতে যাওয়া, তো প্যাকিংও করতে হবে। কাল তো তোমাদের বলেই দিয়েছি, আর সারপ্রাইজ আর রইলো না। হ্যাঁ, কিন্তু কোথায় যাব আর কবে যাব সেটা বলিনি। তো হঠাৎ করে একদিন দেখবে সকালে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, চলো আজকে অনেক কাজ আছে, প্যাকিংও করতে হবে। আজকে তো আবার রবিবারই যাব, আজকে তো বুধবার। তো চল জলখাবারটা খেয়ে নিই তো আগে, তারপর দেখা যাবে। তো নিচে থেকে জলখাবার নিয়ে আমি ওপরে চলে এলাম। এই দেখো, বেস্ট জলখাবার, আমার তো ভীষণ ভালো লাগে। মিষ্টি আলুর তরকারি, মানে মিষ্টি আলুর তরকারি না, আলুর তরকারি, রসগোল্লা মানে মিষ্টি, আর মুড়ি, দারুণ লাগে। আর ওপরে এলাম তার কারণ হচ্ছে রণ অ্যাকচুয়ালি নিচে ঘুমায়, আজকে তো ওপরে ঘুমিয়ে গেছে। সো মানে ও উঠে পড়লে আমি বুঝতে পারবো না নিচ থেকে। আর আমার ভীষণ এখন ভয় লাগে যে কি হবে, মানে উঠে পড়েই ও কোথায় চলে যাবে হামাগুড়ি দিতে দিতে। যদিও নিচেই আছে, তাও আমার ভয় লাগে ভীষণ। ওই জন্য আমি ওপরে এসে খাই, তারপরে আবার এখানেই বসে থাকবো যতক্ষণ না উঠছে, আমি এখানেই বসে থাকবো। তো চান হয়ে গেল। আর দীপের শার্টগুলো আমি যেহেতু মেশিনে দিই না, ওগুলো হাতে কেচে নিলাম। আর আজকে যেটা পরেছিলাম সেটাও হাতে কেচে নিলাম। আর রনর চান করা পুরোনো বাসি জামা কাপড় এগুলো সব আমি এমনি কেচে নিই। তো ওগুলো সব কেচে এখানে মিলে দিলাম। এবারে যাব নিচে খেতে, দেখি রন কি করছে। সে দেখলাম ও এখনও ঘুমায়নি, একবার নাকি ঘুমিয়ে গেছিলো, দিয়ে আবার উঠে পড়েছে বদমাইশি করে। আর এই যে চলে এসেছে তার প্রিয় দিদি। রাত্রিবেলা কুট্টুস নিচে এসে আমাদের ঘরে না শুয়ে নিচে এসে এই বিছানায়, রনর যে বিছানাটা আছে ওই যে মশারি দেওয়া, ওর মধ্যেও শুয়েছিল। ওটা ভাঁজ করা ছিল, ওটাকে পেরে ওর মধ্যে শুয়েছে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে। মানে ভাবো, ওটাতে ভাই শোয়, ওকেও শুতে হবে। মানে ওদের মনেও কেমন এইসব থাকে। হ্যাঁ, ওদেরও মনে হয় যে
ও এসেছে মুখ গরম করছে, পাগল হয়ে গেছে, কুটুস পাগল হয়ে গেছে। চলো একে এবার ঘুম পাড়াবো, না তো আমি খেতে পারবো না। চল, মা খেতে গেল, মাকে খেতে পাঠালাম, দিয়ে আমি বললাম যে তুমি খেয়ে এসো, তারপরেই আমি আর মা খাবো। মা গিয়ে ওকে ধরলো, তো আমি এবার ফাইনালি খেতে এলাম। আর এই যে কাঠঠোকরা খাচ্ছে, আমি আদর করে কাঠঠোকরামি। আর এই যে আদর করে আমি অনেক কিছু বলবো জানিস তো। আজকের খাবার কি আছে আজকে জানো? বাবা বড়া, এটা কিসের বড়া? তুই তো খাসনি বোধহয়। ও কিসের বড়া ও জানে না, যাই হোক এটা কিছুর একটা বড়া, ঢ্যাঁড়স পোস্ত, ডাল, মাছের তরকারি, বাঁধাকপির তরকারি, শাক, আর কিছু ছিল না। ডিম, মাংস, ওই দুটোও করে দিতে পারতো মা। মা প্রতিদিন প্রচুর রান্না করে আর খুব টেস্টি রান্না। চলো খেয়ে নিই। এখন বাজে 6টা, আর দুপুরে একটু 1 ঘন্টার মতো ঘুমালাম। ভেবেছিলাম ঘুমাবো না, রণ যতক্ষণ ঘুমাচ্ছে আমি একটু ব্যাগটা গুছাবো, সেটা হলো না। ওর পাশে শুয়ে আমিও ঘুমিয়ে গেছি। তো ভালোই হলো, 1 ঘন্টা ঘুমিয়ে বেশ একটু ফ্রেশ লাগছে। তো এখন আমি ব্যাগ পারবো, ব্যাগে সব গোছাবো, ওই বাড়ি যাবো। তো ওই বাড়ি থেকেই আমরা বেরোবো যেদিন বেড়াতে যাব। তো সেই জন্য আমি ব্যাগ গুছিয়ে আজকেই আমি ওই বাড়ি নিয়ে চলে যাব। তো দীপ যেদিন যাব বেড়াতে, সেদিন দীপ ওখানে যাবে, দিয়ে আমরা একসাথে বেরোবো। তো যাই হোক চলো ব্যাগ গুছিয়ে নিই। গোছালাম, এবারে আমরা রনকে ওই বাড়ি দিতে যাচ্ছি। দিতে না গেলে এই ব্যাগটা নিয়ে যেতে পারবো না, তো ওকে আগে দিয়ে আসবো। আর বাজারেও কিছু কাজ আছে, আমার একটা ঘড়ি খারাপ হয়ে গেছে, ওটাকে একটু সারাতে হবে। তো সারাতে না, মনে হয় ওটা শুধু ব্যাটারি চেঞ্জ করলেই হবে। আর দীপেরও একটু কাজ আছে। তো চলো কাজগুলো সেরে ফেলি। আশা করি বাজারে গিয়ে তোমাদের দেখাতে পারি না কখনোই, তারপরে বাড়ি এসে কথা হবে। অবশেষে আমি বাড়ি এসে পৌঁছেছি, এই বাড়ি। আর দীপ আমাকে দিয়ে চলে গেল। আর এই দেখো মায়ের জামাটা দেখো কেমন হয়েছে, মায়ের খুব পছন্দ হয়েছে। তো একটু মানে ঢিলা ঢালাই নিলাম, মায়ের একটু ঢিলা ঢালাই পছন্দ।
আর একটুখানি হলো মুড়লেও মুড়তে হতে পারে। দাঁড়াও দিদুন, জামাটা চেঞ্জ করে দেখো, মায়ের কাছে যাবে বলে কেমন করছে দেখেছো? দাঁড়া, জামাটা ছেড়ে আসছে। আর এইদিকে চুলগুলো কেটে দিয়েছে দাদু, কেমন একটা ছোট ছোট করে দিয়েছে। এমা দাঁড়াও, দিদুন আসছে। ওই দেখেছো, মানে আমার থেকেও মাকে চেনে। আসছে তো, দিদুন আসছে। আমার কাছে থাকবে না নাকি তুমি? আমি তো আছি, দিদুন আসছে। দিদুনকে খুব চেনে বেটা। তো ওই বাড়ি থেকে যে ব্যাগটা গুছিয়েছিলাম, ফোনটা নিয়ে কি করবে, ওই বাড়িতে যে ব্যাগটা গুছিয়েছিলাম সেটাকে নিয়ে এই বাড়ি এলাম। আর এই দেখো এখনো জামা কাপড় ছড়ানো ইয়েতে, বিছানায়, কারণ ওদেরও গোছগাছ চলছে। তো চলো এবারে। ও আচ্ছা, আজকে বাজারে গিয়ে জুতো কিনলাম, কিন্তু দীপের জুতো, আমার না। কিন্তু জুতোটা তো ওই বাড়িতে, তোমাদের কি করে দেখাবো, জুতোটা ওই বাড়িতে। আর আমার ফোনের, হ্যাঁ জল খেয়েছে, আমার ফোনের যে টেম্পার গ্লাসটা ওটা চেঞ্জ করলাম। দেখেছো কত খুশি, দেখো। আর কিছুতেই আমার কাছে আসবে না, এই দেখো, কিছুতেই আর আমার কাছে আসবে না, কারোর কাছে যাবে না আর, কান্না নেই কোনো। আচ্ছা তো আর আর একটা ওই গ্রসারি শপ ঠিক নয়, ঠিক মানে সব কিছুই রয়েছে দেখলাম। মোড় বলে একটা নতুন ইয়ে খুলেছে, মোড়, পার্কাস রোডে, যেটা, ওটাতে গেছিলাম, ওটাতে ফার্স্ট টাইম গেলাম। তো ভালোই কালেকশন মোটামুটি সব কিছুর, মানে শ্যাম্পু ট্যাম্পু ওই সব কিনলাম, কারণ বেড়াতে যাওয়ার সময় লাগে একটু। একটা ছোট টিউব কিনলাম পেস্টের, একটা শ্যাম্পু কিনলাম, তারপরে স্যানিটাইজার, স্প্রে স্যানিটাইজার, মানে হ্যান্ড স্যানিটাইজার, এইসব কিনলাম। তো যাই হোক, আর কি কিছু কিনলাম, আচ্ছা দ্বীপের বিস্কিট কিনলাম। ও আর একটা ডেয়ারি মিল্ক কিনেছি, আর কিছুই কিনিনি সেরকম। আর এই যে ছোট ছোট হ্যান্ড স্যানিটাইজার, আর এইগুলো বড় এরকম দুটো, ওটাও দুটো, এটাও দুটো কিনেছি। আর এটা দ্বীপের, আর এই যে পেস্ট আর শ্যাম্পু, এইটা বিস্কিট গুললাম। এবার ওকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপর আমি খাবো, কারণ ওর মনে হচ্ছে বেশ খিদে পেয়ে গেছে আর দেরিও হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম ওকে আগে খাওয়াই, তারপর নিজে খাবো। আর তারপরে প্রচুর কাজ আছে, এই জামা কাপড়গুলো গোছাতে হবে। তো চলো দেখি, ওকে খাওয়াই, তারপর আমরা খাবো। খেয়ে নিয়েছে, খেয়ে এখন বড় মার কোলে বসে বসে আদর খাচ্ছে, আর যা গুলেছিলাম সেটাই খেয়ে নিয়েছি। আর আমি আর মা এখন খেতে বসেছি, খাবো হচ্ছে ডিমের ঝোল, ভাত, আরও অনেক কিছু আছে, কিন্তু আমি শুধুমাত্র ডিমের ঝোল খাবো, কারণ ডিমের ঝোল থাকলে আমি অন্য আর কিছু খাই না, খুব প্রিয় আমার। তো যাই হোক চলো খেয়ে নিই এবার। আর আদিদার আঙুলটা কামড়াচ্ছে দেখো। আচ্ছা রনকে নিয়ে মা বলেছে এই ট্রলির ব্যাগের ভেতর করে রনকে নিয়ে চলে যাবে। মা চেন টাইনটা দাও ওকে ঢুকিয়ে, তুই তুই ব্যাগের ভেতর ঢুকিয়ে দিদুনের যত জামা ওলঢাল করছিস। এই রন, যা চেনেটে দাও, চেনেটে দাও, চেনেটে দাও। এই কি আনন্দ পেয়েছে ওটাই বসে, দুধ তো মা সব ওলঢাল করে দেবে। মা তুমি গুছিয়েছো, ওই দেখো, তুলে নাও ওকে, তুলে নাও। হ্যাঁ এটাও হ্যাঁ রে, তোর খুব ভালো লাগছে। এ বাবা, এই রন, হ্যাঁ ও তো বেরোতেই চাইছে না। খুব
এনজয় করছে ব্যাপারটা। তুমি এটি থাকবে, এখানে থাকবে, নামবে না, কিছুতেই নামছে না, ওখানেই থাকবে। শুয়ে পড়, ওখানে ঘুনু করে নাও। হাতটা বার করতে পারছে না, মুখটা কেমন করলো, হাতটা কোথায়, কিছুতেই বার করতে পারছে না। এসো, চলে এসো, চলে এসো। আলে না না, ওলে বাবা, চলে এসো, এসো এসো, চলে এসো, খুব মজা হয়েছে, চলে এসো। চলে এসো। এমা, এটা গাড়ি, এটা তো গাড়ি, তুমি গাড়িতে চেপেছো? কখন শোবো জানি না, কিন্তু এখন থেকেই শোয়ার পরিকল্পনা নেব। এগুলো সব এখানে নামিয়ে দেবো, জামা কাপড়গুলো কালকে গুছিয়ে নেব। তো খুব ঘুম পেয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেলেই না ঘুম পেয়ে যায়। তো চলো ঘুমিয়ে পড়ি। রনকে নিয়ে আমি ঘরে শোবো, মাও ঘরে শোবে। এই এখনো দেখো মজা নিয়ে যাচ্ছে বদমাশি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল।